ওয়েলকাম প্রিয় ছাত্রছাত্রী, আমার ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজকে আয়তঘনের পরবর্তী অংশ নিয়ে আমরা আলোচনা করব। তো এই অংশটা শর্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। 24টা দেখো, 24 এ এক একটা বলেছে একটি সমকোণী চৌকোলাকৃতির বাক্সের ভিতরের আয়তন 440 ঘন সেমি এবং ভিতরের ভূমিতলের ক্ষেত্রফল 88 বর্গ সেমি হলে বাক্সটির ভিতরের উচ্চতা। তাহলে আয়তন সমান ভূমিতলের ক্ষেত্রফল কিন্তু উচ্চতা। এখন আয়তন বলে দিয়েছে 440 ইকুয়াল টু ভূমিতলের ক্ষেত্রফল বলে দিয়েছে 88 ইন্টু উচ্চতা, বা উচ্চতা ইকুয়াল টু 440 বাই 88, 5 সেমি। অর্থাৎ উচ্চতা পেয়ে গেলাম 5 সেমি। বি একটা অ্যান্সার। দুটো বলেছে একটি আয়তক্ষেত্রাকার গর্তের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 12 মিটার এবং গভীরতা 16 মিটার। ওই গর্তের মধ্যে 5 মিটার দৈর্ঘ্য, 4 মিটার প্রস্থ ও 2 মিটার পুরু তক্তা রাখা যাবে কটি? দুইটা আয়ত ঘনাকার গর্তের আয়তন ইকুয়াল টু 40 ইন্টু 12 ইন্টু 16 ঘনমিটার, পুরু তক্তার আয়তন ইকুয়াল টু 5 ইন্টু 4 ইন্টু 2 ঘনমিটার। অতএব তক্তা রাখার সংখ্যা ইকুয়াল টু 40 ইন্টু 12 ইন্টু 16 বাই 5 ইন্টু 4 ইন্টু 2, 2, 8, 4, 3, 5, 8 ইকুয়াল টু 192 টি। তিনেরটা বলেছে একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার হলে ঘনকটির আয়তন। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল সমান 256 বর্গমিটার। এখন এই যে ঘনকটা আছে এর চারপাশটার ক্ষেত্রফল বলেছে, তাহলে উপরের দুটো বাদ যাবে। অতএব একদিকের ক্ষেত্রফল সমান 256 বাই 4 সমান 64 বর্গমিটার। এখন এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই তো সমান। অতএব ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান x হলে x স্কোয়ার সমান 64 বা x সমান 8 মিটার। অতএব ঘনকটির আয়তন সমান 8 এর কিউব ইকুয়াল টু 512 ঘনমিটার। এটা অ্যান্সার। অতএব বি একটা অ্যান্সার। এরপর চলে যাবো 4 অঙ্কটা। 4টা দেখো, 4টা বলেছে দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে আয়তন একটা V1 আর একটা V2 ধরলাম 1/2
27। এখন v1 সমান আমরা কি জানি ঘনকের ক্ষেত্রে, যে xs কিউব বাই y কিউব ইকুয়াল টু 1/27। এখানে x ও y ঘনক দুটির বাহুর দৈর্ঘ্য, বা x বাই y ইকুয়াল টু 1/3। এটা পেলাম। তাহলে বাহুর দৈর্ঘ্যের অনুপাত পাচ্ছি 1:3। এখন ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত s1 বাই s2 হলে এটা সমান আমরা জানি 6x² বাই 6y²। x আর y হচ্ছে বাহুর দৈর্ঘ্য, ইকুয়াল টু x বাই y তার হোল স্কয়ার। x বাই y সমান কত পেয়েছি 1/3 তার হোল স্কয়ার, ইকুয়াল টু 1/9 ইকুয়াল টু 1:9। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:9। এরপর চলে যাব 5এরটা। পাঁচেরটা বলেছে একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল s বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য d একক হলে s ও d এর মধ্যে সম্পর্ক। ঘনকের পাঁচেরটা আছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান s বর্গ একক বলেছে। s সমান 6x², x বাহুর দৈর্ঘ্য, আবার ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান d একক, d সমান √3 ইন্টু x, x হচ্ছে বাহুর দৈর্ঘ্য, বা x সমান তাহলে d বাই √3। এখন যদি এখানে যদি পুট করে দেওয়া হয় s সমান 6 ইন্টু d বাই √3 তার হোল স্কয়ার, বা s সমান 6 ইন্টু d স্কয়ার বাই 3, বা d স্কয়ার সমান s বাই 2। এটা হচ্ছে সম্পর্ক। 4এরটা অ্যান্সার, ডি এরটা অ্যান্সার হয়ে গেল। এরপর চলে যাব বি এর ডায়াগ্রাম। বিয়ের গুলো বলেছে দেখো, এক একটা বলেছে একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে। তাহলে বিয়ের এক একটা বলেছে যে ঘনকের বাহুর দৈর্ঘ্য ধরি x একক, অতএব আয়তন সমান x³ ঘন একক। এখন বলছে বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ, এখন বাহুর দৈর্ঘ্য সমান 2x একক, আয়তন সমান 2x তার হোল কিউব ইকুয়াল টু 8x³ ঘন একক। কিন্তু এখানে বাড়ছে হচ্ছে 8 গুণ, মিথ্যা। দেয়া আছে কত 4 গুণ, কিন্তু এখানে পাচ্ছি আমরা 8 গুণ, অতএব মিথ্যা। দুয়েরটা বলেছে দেখো, দুয়েরটা বলেছে বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেমি উচ্চতার হলে বৃষ্টির জলের আয়তন 1000 ঘনমিটার।
তাহলে এখানে সংকেত দেওয়া আছে 1 হেক্টর সমান 100 আর, তাহলে 2 হেক্টর সমান 2 হেক্টর সমান 2 ইন্টু 100 আর, আবার 1 আর সমান 100 বর্গমিটার ইকুয়াল টু 2 ইন্টু 100 ইন্টু 100 বর্গমিটার। এইটা হচ্ছে জমির ক্ষেত্রফল। এবার উচ্চতা আছে 5 সেমি ইকুয়াল টু, এটা মিটারে করে নেব, ইকুয়াল টু 0.05 মিটার। অতএব আয়তন সমান 2 ইন্টু 100 ইন্টু 100 ইন্টু 0.05 100, তাহলে 100 কেটে দিলাম, তাহলে হচ্ছে 10 ঘন মিটার। এটাই দিয়েছে, অতএব সত্য। এরপর চলে যাব সি এর দাগে। সি এর দাগের গুলো শূন্যস্থান আছে, বলছেন এক একটা আছে। সি এর দাগের এক একটা আছে, বলছে একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা জানি আমরা 4টি, অতএব 4টি आंसर। দুয়েরটা বলেছে যে একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য, তাহলে একটি তল মানে হচ্ছে একটা বর্গক্ষেত্র, তার কর্ণের দৈর্ঘ্য তার মানে হচ্ছে √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তিনেরটা আছে যে সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে সেই ঘনবস্তুটির বিশেষ নাম। সমকোণী চৌপলের যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি সব এক হয়ে যায় তখন তাকে বলা হচ্ছে ঘন। ব্যাস, তিনটে। এরপর চলে যাব 25-এর দাগের অঙ্কগুলো। 25-এর এক একটা বলেছে একটি আয়তঘনের তল সংখ্যা x, ধার সংখ্যা y, শীর্ষবিন্দু সংখ্যা z এবং কর্ণের সংখ্যা p হলে x মাইনাস y প্লাস z প্লাস p এর মান কত? তাহলে তল সংখ্যা x সমান, তল সংখ্যা আমরা জানি 6টি, ধার সংখ্যা y সমান 12টি, শীর্ষবিন্দু z সমান 8টি, কর্ণের সংখ্যা p সমান 4টি। অতএব x মাইনাস y প্লাস z প্লাস p ইকুয়াল টু x সংখ্যা হচ্ছে 6 মাইনাস 12 প্লাস 8 মাইনাস 4, 6। তাহলে এটাই आंसर। এরপর চলে যাব দুয়েরটা। দুয়েরটা বলেছে দুটি আয়তঘনের মাত্রাগুলির দৈর্ঘ্য যথাক্রমে 464 একক এবং 8,2h-1 এবং 2 একক হলে যদি আয়তঘন দুটির গুণফল সমান হয় তাহলে h এর মান কত? তাহলে দুয়েরটা বলছে আয়তঘনগুলির মাত্রা সমান, তাহলে 4 ইন্টু 6 ইন্টু 4 ইকুয়াল টু 8 ইন্টু 2h-1 ইন্টু 2, এই দুটো সমান বলেছে, বা কাটাকুটি করলে হয় 2, এটা 4, এটা 2, 2 2 কেটে দিলাম, তাহলে 2h-1 ইকুয়াল টু 6, বা 2h ইকুয়াল টু, এটা এদিকে চলে গেলে হয় 7, বা h ইকুয়াল টু 7/2, তাহলে h এর মান হয়ে যাচ্ছে 7/2। তিনেরটা বলেছে দেখো,
তিনেরটা বলেছে যে একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে ঘনকের বা ধারের দৈর্ঘ্য ধরে নিই, ঘনকের ধরি ঘনকের ধারের দৈর্ঘ্য সমান x, অতএব সমগ্রতলের ক্ষেত্রফল সমান 6 ইন্টু এক্স স্কোয়ার বর্গ একক, এটা একক ধরেছি। এখন ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করা হলো, অতএব ধারের দৈর্ঘ্য সমান x প্লাস x ইন্টু 50/100 ইকুয়াল টু 3x/2 একক। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল সমান 6 ইন্টু 3x/2 তার হোল স্কোয়ার বর্গ একক ইকুয়াল টু 6 ইন্টু 9x স্কোয়ার বাই 4 2 2 2 3 equal to 27x square by 2 বর্গ একক। অতএব বৃদ্ধি সমান 27x square by 2 minus 6x square equal to 12, তাহলে হচ্ছে 15x square by 2 বর্গ একক। অতএব শতকরা বৃদ্ধি সমান 15x square by 2 into 1/6x square into 100, x square কাটলাম 2 50 3 2 3 5 225 equal to 125%, অতএব 125% বৃদ্ধি পাবে। এরপর চলে যাব 4 উত্তর। চারটা বলেছে, দেখো, তিনটি নিরেট ঘনক যাদের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি, 4 সেমি ও 5 সেমি, ঘনক তিনটিকে গলিয়ে একটি নতুন নিরেট ঘনক তৈরি করা হলো। নতুন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য কত তা হিসেব করি। ঘনক তিনটির মোট আয়তন ইকুয়াল টু 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব ঘন সেমি equal to 27 plus 64 plus 125 ঘন সেমি equal to 216 ঘন সেমি। এখন ধরি বড় ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান x সেমি, শর্তে x কিউব সমান হচ্ছে 216 বা x সমান হচ্ছে 6 সেমি, অতএব বড় ঘনকের বাহুর দৈর্ঘ্য 6 সেমি। এরপর চলে যাব 5এরটা। বলেছে একটি ঘরের দুটি সংলগ্ন দেয়ালের দৈর্ঘ্য যথাক্রমে 12 মিটার ও 8 মিটার, ঘরটির উচ্চতা 4 মিটার হলে ঘরটির মেঝের ক্ষেত্রফল কত তা হিসাব করি। তাহলে ঘরটির ভূমির দৈর্ঘ্য বলে দিয়েছে 12 মিটার, প্রস্থ সমান
8 মিটার। অতএব ভূমির ক্ষেত্রফল সমান 12 ইন্টু 8 সমান হচ্ছে 96 বর্গমিটার। এখানে উচ্চতাটা দেওয়া আছে কিন্তু উচ্চতার কোনো কাজে লাগবে না, তাই এটাই হচ্ছে অ্যান্সার 96 বর্গমিটার। আয়তঘন এতদূর পর্যন্তই। এর পরের দিন নতুন একটা টপিক নিয়ে আমরা